আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চারান বাজারে। এখানে হাসমত চাচার বিখ্যাত একটি চাপড়া পাওয়া যায়, সেটি নিয়েই আজকে কথা বলবো। তো আপনাদের কমেন্টের কারণে আজকে চলে আসলাম হচ্ছে চারান বাজারে আপনাদের সেই বিখ্যাত চাপড়া খাওয়ার জন্য। তো চলে আসলাম। কাকু চাপড়া আছে? কয় টাকা কেজি বিক্রি করেন? 160 টাকা কেজি। বাহ, দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে চাপড়া। কালিহাতীর মধ্যে চারান বাজারের এই হাসমত চাচার চাপড়া নাকি সবচেয়ে বেশি সুস্বাদু। তো আজকে চলে আসলাম চারান বাজারে। তো দেখতে পাচ্ছেন হাসমত চাচা কিন্তু আমাদের জন্য চাপড়া কাটতেছে। তো আমরা 30 টাকার চাপড়া নিয়ে নিলাম। এখানে বলে রাখা ভালো যে 160 টাকা কেজি দরে এখানে চাপড়া বিক্রি করেন আমাদের হাসমত চাচা। হাসমত চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা আপনি কত বছর ধরে এই চাপড়া বিক্রি করেন চারান বাজারে? উনি বলল যে 14 বছর ধরে আমি এখানে চাপড়া বিক্রি করি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমাদের চাপড়াটি কেটে দিচ্ছে আমাদের হাসমত চাচা। আর এই চাপড়ার সাথে কিন্তু দেওয়া হয় একটা ভর্তা। ভর্তাটি হচ্ছে আলু এবং শুকনা মরিচ দিয়ে তৈরি। তো খুবই ঝাল, খেতে খুবই ভালো লাগলো আমাদের কাছে। যাই হোক, দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই চারান বাজারের বিখ্যাত চাপড়া, হাসমত চাচার চাপড়া। দোকানে কিছুক্ষণ পরপরই অনেক ক্রেতা আসতেছে এবং হাসমত চাচার কাছ থেকে চাপড়া কিনে নিয়ে যাচ্ছে। যা দেখলাম অনেক ক্রেতাই রয়েছে আমাদের হাসমত চাচার। তো চলে আসলাম চারান বাজার হাসমত চাচার চাপড়ির দোকানে। এটা নাকি খুবই বিখ্যাত, সবাই বলে। আমার কমেন্টের মধ্যে অনেকেই বলছে যে চারান বাজারের চাপড়া খেয়ে দেখেন, খুবই ভালো। তো আমি আজকে খেতে চলে আসলাম। তো খুবই তেল আছে, মানে তেল তেল। আর এখানে যে ভর্তাটা দিচ্ছে এটা হচ্ছে মরিচ ভর্তা। তো আমি এখন খাই। অস্থির, কিন্তু একটু শক্ত, একটু চাবাই খাইতে হইব। যাদের দাঁত নাই তাদের খাইতে কিন্তু একটু কষ্ট হইব, কিন্তু অস্থির মজা আছে। এখানে যে ভর্তাটা দিচ্ছে না, এটা মুখে দিলে এমন ঝাল ধরবো, প্রচুর ঝাল। যারা আর কি ঝাল খোর তারা কিন্তু এই চাপড়া, এই মরিচ ভর্তা দিয়ে খাইতে পারে। তো হাসমত চাচা অনেকদিন ধরে এই চাপড়া বিক্রি করতেছে। কয় বছর ধরে কাকা? উনি আর কি 14 বছর ধরে এই চাপড়া বানায় এই চারান বাজারে। এটা হচ্ছে কালিহাতী থেকে বল্লা রোডে আর কি এই চারান বাজার অবস্থিত। এখানে হাসমত চাচার এই চাপড়াটা পাওয়া যায়। মূলত হাসমত চাচা প্রথমে চাপড়াটি বানায়, একবার বানিয়ে তারপর কেটে সেগুলো আবার তেলের মধ্যে দিয়ে মচমচ করে আবার ভাজে, যার কারণেই মানুষ তার চাপড়া বেশি পছন্দ করে। মুখে দেওয়ার সাথে সাথেই মচমচ একটা আওয়াজ হয়, একটু শক্ত এবং মচমচে থাকে তার এই চাপড়াটি। বন্ধুরা, তার চাপড়ার কালারটা দেখেন, কত সুন্দর কালার আসছে তার চাপড়াতে। তো যাই হোক, একটা ছোট্ট ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা কিন্তু এই চাপড়াটি অ্যাভয়েড করে চলবেন, কারণ এই চাপড়াতে একটু তেল বেশি ব্যবহার করা হয়, যার কারণে গ্যাস্ট্রিকের রোগীদের একটু প্রবলেম হবে। যাই হোক, আমরা এখন ছিলাম হচ্ছে চারান বাজারে, তো আমরা এখন চলে যাব। তো এটাই হচ্ছে হাসমত চাচার দোকান। বাতিজা, তোমার কাছে কেমন লাগছে? এক কথায় অস্থির। অস্থির। আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, খালি একটু তেল বেশি। তারপরও আসলে তেল না দিলে আসলে এটা মচমচা হইব না, তেলের জন্য এটা বেশি মচমচা হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। প্রচুর গরম। যাই হোক, ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।